পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। আমাদের পরিপূর্ণ মুসলমানিত্ব কেমন আমরা এতটুকু একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন ঈমান আনার সর্বপ্রথম একবার প্রাথমিক পর্যায়ে 7টা বিষয়ের উপরে ঈমান আনতে হয়। কয়টা বিষয়? যেমন ঈমানে মুফাসসাল আছে, ঈমানে মুফাসসাল আছে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 7টা বিষয় রব্বুল আলামিন উল্লেখ করেছে। তা প্রথম যে বিষয়টা খেয়াল করেন, প্রথম যে বিষয়টা আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার উপর? এক আল্লাহর উপর। ও বন্ধু দেখেন, এটা তো মুখে বললেন আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই কথা বলা দ্বারাই কি ঈমান আইলো? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় তাফসীরের ভিতরে উল্লেখ করেন না না না, একজন ব্যক্তি যত সময় পর্যন্ত তার জিন্দেগির 5টা স্থানে, কয়টা স্থানে? 5টা স্থানে আল্লাহকে আল্লাহ মেনে না নিবে, তত সময় পর্যন্ত একজন মানুষ মুসলমান হইতে পারবে না। কয় স্থানে? কয়টা? আচ্ছা, এখন আমরা একটু ভেবে দেখি আমাদের 5 স্থানে আল্লাহকে রব মানলাম কিনা। বাকি 6টার আলোচনা আজকে করব না, একটার আলোচনা করে দেখি। রব্বুল আলামিনের কথা অনুযায়ী রব যে আল্লাহকে মানতে হবে, মানলাম, মানি দেখেই তো হুজুর নামাজে আসছি, ঠিক কিনা? মানি দেখেই মসজিদে জুমার নামাজে আসছি, আমাদের দাবি এটা না? কিন্তু মুফাসসিরিনে কেরামরা বলে আল্লাহ রাসূলের হাদিসের গবেষণা অনুযায়ী না, 5 স্থানে আল্লাহকে রব যত সময় তুমি না মানবা তত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবা। 1 নম্বর ব্যক্তি জিন্দেগি। 1 নম্বরে কি মনে রাখবেন? এই 5টা জিনিস মনে রাখবেন, তাহলে আপনার ঈমান আছে কিনা, আপনি মুমিন মুসলমান কিনা আপনি নিজে নিজেরটাই পরীক্ষা করতে পারবেন। কোন মুন্সির কাছে যাওয়ার প্রয়োজন নাই। এই 5টা বিষয় যদি মনে রাখেন। 1 নম্বর, ব্যক্তি জীবনে আপনি আল্লাহকে রব মানতে পারছেন কিনা, অর্থাৎ আপনার ব্যক্তি যত কার্যক্রম আছে, ব্যক্তি যত পদক্ষেপ আছে, ব্যক্তিত্বের উপরে যত একাকিত্ব কার্যক্রম আছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহকে রব মানতে পারছেন কিনা, আপনি নিজে রব চিনছেন কিনা, আপনার ব্যক্তি জিন্দেগিতে ব্যক্তি জীবনে এক আল্লাহকে রব মানতে পারছেন কিনা। এটা যদি পারে থাকেন তাহলে আপনি আল্লাহকে রব মানার ক্ষেত্রে, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস আনার ক্ষেত্রে 5-এর ভিতরে 1 পাইলেন। কয় পাইলেন? 5-এর ভিতরে 1 পাইলেন। ও বন্ধু, 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানতে হবে পারিবারিক জিন্দেগিতে। আপনি রব মানেন আল্লাহকে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার বিবি শিরিক করে, আপনার বিবি কুফরি করে, আপনার মেয়ে শিরিক করে, আপনার মেয়ে কুফরি করে, আপনার মেয়ের ভিতরে ইসলাম ঢুকাইতে পারেন নাই, আপনার বিবির ভিতরে ইসলাম ঢুকাইতে পারেন নাই, আপনার বাবার ভিতরে ইসলাম ঢুকাইতে পারেন নাই, আপনার মার ভিতরে ইসলাম ঢুকাইতে পারেন নাই। অদস্ত, তাহলে তুমি ফ্যামিলি জিন্দেগি, পারিবারিক জিন্দেগিতে মালিককে রব মানতে পারো নাই। নিজে মানো মাশাআল্লাহ, প্রথম কাতার মুসাল্লি, নিজে মানো মাশাআল্লাহ, সব জায়গায় আল্লাহকে রব ফলো করো, কিন্তু ফ্যামিলিতে বিবি আছে, ছেলে সন্তান আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, কাউকে তুমি আল্লাহকে রব বানাইতে পারো নাই। তারা যেভাবে ইচ্ছা জিন্দেগি সেভাবে পার করতেছে। মুফাসসিরিনে কেরামরা বলেন না, তত সময় পর্যন্ত তুমি মুসলমান হইতে পারবা না তত সময় পর্যন্ত পারিবারিক জিন্দেগিতে এক আল্লাহকে রব বানাইতে না পারবা। হ্যাঁ, যদি চেষ্টার পরে, কিসের পরে? চেষ্টার পরে যদি না মানে, হুজুর অত্যাধিক চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করছি এবং করে যায় সব সময়, তাহলে আপনার জন্য সুসংবাদ ছাড় আছে। 3 নম্বর,
আলামিনকে রব মানলেন ব্যক্তি জিন্দেগিতে, 2 নম্বর রব মানলেন পারিবারিক জিন্দেগিতে রব্বুল আলামিনের রব মানতে হবে। 3 নম্বরে সামাজিক জিন্দেগিতে, অর্থাৎ আপনি সামাজিক ভাবে বাঁচতে গেলে এক আল্লাহকে রব মেনে ফলো করে আপনার সামাজিক জিন্দেগি পার করতে হবে। সমাজে কোথাও গেলেন, সমাজে কোনো কার্যক্রম পরিচালনা করেন, আপনার তত্ত্বাবধানে কোনো কার্যক্রম পরিচালনা হয়, সেই কার্যক্রমের ক্ষেত্রে আপনি আপনার মন চাই জিন্দেগি আপনার যেভাবে চাই সমাজ রক্ষার ক্ষেত্রে নট এলাও ইসলাম, ইসলামকে আপনি ফলো করেন না, ইসলামকে আপনি কবুল করেন না। এক আল্লাহ কি নিদর্শন দিবেন, কি দিক নির্দেশনা দিবেন, এটা ফলো না করে সামাজিক প্রথা কোনটা আছে ওটাকে ফলো করেন। মুফাসসিরিনে কিরামরা বলে না, তুমি আল্লাহকে সামাজিক জিন্দেগিতে রব মানতে পারো না। 3 নম্বর, সামাজিক জিন্দেগিতে যদি মালিককে মালিক মানতে পারো, রব মানতে পারো, তাহলে তোমার ঈমানের ক্ষেত্রে মুসলমানিত্বের 3 নম্বর পাইলা। 4 নম্বর, তোমার রাষ্ট্র জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি বুঝেন না? এই তো রাষ্ট্রীয় জিন্দেগি এখন চলতেছে, রাষ্ট্রীয় জিন্দেগি এখন চলতেছে দোস্ত। রাষ্ট্রীয় জিন্দেগিতে তুমি মালিককে চাও না, মালিকের আইন চাও না, মালিকের ক্ষমতা চাও না। তুমি চাও আমার নেতার আইন, আমার নেতার কানুন, আমার নেতার কথা প্রতিষ্ঠা করতে, আল্লাহর কোরআনকে আমি আল্লাহর জমিনে প্রতিষ্ঠান করতে। কথা বলে না, এখানেই চুপ, কবি এখানেই নীরব। রাষ্ট্র জিন্দেগিতে যতদিন তোমার মনের ভিতরে এই ধারণা ও পরিকল্পনা থাকবে, খোদার কসম শুনে রাখো দোস্ত, রাষ্ট্র জিন্দেগিতে তুমি যতদিন মনে করবা আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার দরকার নাই, আমি চাই না, মন চায় না, তুমি ততদিন মুসলমান হইতে পারবা না, ততদিন তুমি মুসলমান হইতে পারবা না। অর্থাৎ 4 নম্বর স্থানে যে তুমি বোল্ড আউট হয়ে গেলা, অর্থাৎ আউট অফ দ্য সিলেবাস দ্য ইসলাম, ইসলাম থেকে তুমি পরিপূর্ণ বাইরে চলে গেলা, তুমি পরিপূর্ণ ইসলাম থেকে বের হয়ে গেলা। কারণ আল্লাহ রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠাইছে পৃথিবীতে, যত নবী পাঠাইছে, আমাদের নবী সহ সবার একটাই কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে, কথা বলে না, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা। এটাই প্রত্যেকটা পয়গম্বরের কাজ ছিল। সেই কাজগুলা আল্লাহর রাসূল নিজে হাতে করে মুসলমানদের উপরে দায়িত্ব দিয়ে চলে গেছে। তুমি কেমন মুসলমান হইলা? তুমি মুসলমান কিভাবে দাবি করো? তোমার মনে তো চাই না আল্লাহর আইনকে, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে, ঠিক কিনা? 4 নম্বর স্থানে আপনি বোল্ড আউট, যদি আপনার মনে না চায়। আর যদি মনে এই ধারণা এই লালন পালন করেন এবং সে অনুযায়ী চেষ্টা করে যান, আল্লাহর জমিন নিয়ম চলবে আল্লাহর, আমি সৃষ্টি আল্লাহর, আমার উপরে কানুন চলবে আল্লাহর, এই জগৎ সৃষ্টি মালিকের, এখানে নিয়ম কানুন চলবে মালিকের, তাহলে আপনি 5-এর ভিতরে 4 পেয়ে গেলেন। অথচ 5 নম্বর জিন্দেগি, আন্তর্জাতিক জিন্দেগিতে যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারেন, রবকে রব বলে মানতে পারেন, তাহলে আপনি 5-এর ভিতরে 5 পাইবেন কিভাবে? যদি আপনার কখনো সুযোগ আসে বিশ্ব দরবারে কখনো কথা বলার, অথবা কোথাও আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আমার নবীকে গালি দেওয়া হয়েছে, কোরআনকে অবমাননা করা হয়েছে, আল্লাহর সুন্নাহকে কটূক্তি করা হয়েছে, আল্লাহর রাসূলের সুন্নাহকে অবমাননা তিরস্কার করা হয়েছে, তখন তোমার স্লোগানটা এখান থেকে ওঠে কিনা? তোমার যতদূর চেষ্টা আছে, বলার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, তোমার একটা স্লোগান, তোমার একটা প্রতিবাদ, তোমার একটা প্রতিবাদী স্লোগান বিশ্ব দরবারে পৌঁছায় কিনা মালিক এটা জায়গায় দেখবে। কারণ আন্তর্জাতিক জিন্দেগিতে, আন্তর্জাতিক পরিবেশে তোমার আমার কথাও ওখানে যে বলার সময় সুযোগ নাই, কিন্তু তোমার আমার এতটুকু ক্ষমতা তো মালিক দিছে, বিশ্ব দরবারে আল্লাহর কোন আইন নিয়ে, বিশ্ব দরবারে মালিকের কোন ইজ্জত নিয়ে, বিশ্ব দরবারে আমার আপনার উম্মতের কেন্দ্রে বিশ্ব নবী আলম নবী তার জিন্দেগি, তার হায়াত, তার ইজ্জত নিয়ে তার হাসরা করা হয়েছে। আমার পক্ষ থেকে প্রতিবাদী একটা স্লোগান তার পক্ষে, নবীর পক্ষে, আন্তর্জাতিক মিডিয়ার সামনে আমার স্লোগানটা উঠে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায় গেছে, ঠিক কিনা? এটা আছে আমার আপনার জন্য আন্তর্জাতিক জিন্দেগি। মুফাসসিরিনে কিরামরা বলে, দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি ততক্ষণ মৃত্যুবরণ করো না, খবরদার মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে। কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুফাসসিরিনে কেরামরা বলে, এই পাঁচটা স্থানে, পাঁচটা জিন্দেগিতে যে আল্লাহকে আল্লাহ মানলো সে ঈমানের উপরে উঠলো। ব্যক্তি জিন্দেগিতে মানলাম, পারিবারিক জিন্দেগিতে মানলাম না, তুমি বোল্ড আউট। পারিবারিক জিন্দেগিতে মানলাম, সামাজিক জিন্দেগিতে আল্লাহর আইনকে, আল্লাহকে রব হিসেবে আল্লাহকে সামনে রাখলাম না, তুমি আউট ঈমানের খাতা থেকে। তুমি সামাজিক জিন্দেগিতে পর্যন্ত মানলা, কিন্তু তুমি রাষ্ট্রীয় জিন্দেগিতে মালিককে পছন্দ করলা না, মালিকের কানুনকে পছন্দ হয় না, মালিকের আইনকে তোমার মনে চায় না, অথচ তুমিও ঈমানের খাতা থেকে বোল্ড আউট হয়ে গেলা, সিলেবাস থেকে একেবারেই চলে গেলা, মুসলমানিত্ব তোমার ভিতরে থাকলো না, আর চলে গেল। ও বন্ধু, এভাবে প্রত্যেকটার ব্যাখ্যা, সাতটা বিষয় আছে। ঈমান আনার সাতটা পদক্ষেপ আছে। ঈমান আনার প্রাথমিক পর্যায়ে সাতটা বিষয়। এভাবে আমাদের পূর্ণাঙ্গ জিন্দেগিতে মালিককে মালিক মানতে হবে, মালিককে মালিক হিসেবে মানতে হবে। তাহলে রব্বুল আলামিন যে কথা বলছে, ওয়ালা তামুতুন্না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুর কামনা করো না। কারণ মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো, মালিক এমন কিছু তোমার জন্য প্রস্তুত করে রেখেছে তুমি ধারণাও করতে পারবা না। এটা হচ্ছে প্রথম একটা ধাপ। এরপরে ছোট একটা ধাপ, ছোট একটা কথা আমার আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা দিতেছে। এই আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, মুসলমানিত্ব বজায় রাখতে গেলে আরেকটা কাজ তোমাদেরকে বলে দিই। কারণ তোমরা তো সামাজিক জীব। মানুষ কি জীব? সামাজিক জীব না? সমাজ নিয়ে বড় হতে হয়, ঠিক কিনা? একাকী ভাবে কোনো মানুষ বসবাস করতে পারে? কখনোই সম্ভব না। একাকী কখনো জিন্দেগি পার করা সম্ভব না। মানুষ একটা সামাজিক জীব। সমাজের ক্ষেত্রে কতটুকু মানতে হবে, সামাজিক তোমার জিন্দেগি কিভাবে পার করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে লক্ষ্য করে একটা হাদিস বলছে। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, একাধিক হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মা সালিমুল মুসলিমুন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান ভাই পরিপূর্ণ নিরাপদে থাকে, হাতের দ্বারা কষ্ট পায় না, মুখের দ্বারা কাউকে গালি দেয় না। এমন মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান। সরওয়ারে দু আলম নবী মৃত্যুর আগে পেরেশান, মরজে মাউত চলতেছে, মৃত্যুর অসুস্থতায় আল্লাহ রাসূল ভুগতেছে, সাকারাত শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূলের চাচতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলে, ফজল রে, এই ভাই ফজল, একটু এদিকে আয়। মরজে মাউত চলতেছে, আল্লাহ রাসূল পেরেশান, অসুস্থতায় ভুগতেছে, প্রচন্ড জ্বর। আল্লাহ রাসূলের দরবারে অনস্ত। খেয়াল করো বন্ধু, আল্লাহ রাসূল এতটা বেশি অসুস্থ, উঠে বসার শক্তি আল্লাহ রাসূলের গায়ে নাই। এমন অবস্থায় পেরেশান ফজলকে ডাক দিয়ে বলে, ফজল রে, আয় ভাই আয়, একটু আমি নবীর কাছে আয়। ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে পাশে এসে দাঁড়াইলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি ফজল উপস্থিত, কি বলবেন বলেন? আল্লাহ রাসূল ডাকতে বলে, ফজল রে, আমি তো শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ আয়াত ও নিদর্শন নাযিল করছে আল্লাহ, যার দ্বারা বোঝা যায় আমি নবীর পরে আর কোন নবী, আমি নবীর পরে আর কোন নবী নাই। আমি তো ফিতনার নবী না, আমি তো কষ্ট দেনেওয়ালা নবী না, আমাকে তো মালিক রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছে। রে ফজল, এদিকে আয়, আমার কাছে আয়। আমি জীবনে যে কয়টা যুদ্ধ করেছি, যুদ্ধে শরীক হইছি, আমার ব্যক্তির স্বার্থে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য হয় নাই। আমি যুদ্ধে শরীক হইছি মালিকের অনুমতি সাপেক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমি যুদ্ধে শরীক হয়েছি রে ফজল। আল্লাহ রাসূল ডাকতে বলে, এমনও পরিস্থিতি আমার জন্য গেছে, যুদ্ধক্ষেত্র দেখে, যুদ্ধ ময়দান থেকে সাহাবায়ে কেরাম সমস্ত সব সাহাবায়ে পলায়ন করছে। আমি নবী একা দাঁড়ায় বলছি, আনা নবিয়ুল হক, আমি শেষ নবী, আমি হক নবী, আমি আল্লাহর হুকুমে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে যুদ্ধে শরীক হয়েছি, আমি একাই তোমাদের সাথে লড়াই করব। আরে ফজল, আমি তো নিজের ব্যক্তির স্বার্থে, নিজের কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে কাউকে কষ্ট দেওয়ার লক্ষ্যে আমি যুদ্ধে শরীক হই না, আমি তো মারামারির নবী না। কিন্তু আমার মনে একটা দুঃখ, আমার মনে একটা কষ্ট থেকে যায়। ফজল ডাকতে বলে, নবী, আপনি প্রচন্ড অসুস্থ, না জানি আপনার মনে কোন কষ্ট বাহিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য রহমত। আপনি না জানি কোন কষ্ট বুকে নিয়ে ভুগতেছেন, আমার যে মাউত শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল পেরেশান ডাকতে বলে, ফজল রে, আমার মনে কষ্ট হয় না জানি, তোদের কাছে পরিপূর্ণ মুসলমানিত্ব পৌঁছাইতে পারলাম কিনা, নাকি কাউকে আমার হাত দ্বারা কষ্ট দিলাম, নাকি জিহ্বা দ্বারা কষ্ট দিলাম। কারণ মালিক তো বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই দুনিয়ার মানুষ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। কিন্তু ওই ব্যক্তি তত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না যত সময় পর্যন্ত তার হাত ও মুখ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ না থাকে, যত সময় পর্যন্ত তার জিহ্বা দ্বারা অন্য ভাইকে কষ্ট না দিবে, তত সময় পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান থাকবে। না জানি আমি নবী মুহাম্মদ কাঁধে কাঁধে দাঁড়ায় যাই, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মালিক আমাকে অপরাধী সাজায়। হ্যাঁ ফজল, আয় আয় আয়, ডাক দে, মদিনাবাসীকে ডাক দে, আমাকে একটু ধরে বাইরে নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান দোস্ত, না জানি আমি কাউকে কষ্ট দিয়েছি, না জানি আমি মুসলমান না হয়ে কবরে যাইতে পারবো না, আমি না জানি কাউকে মনে আঘাত করে গেছি, না জানি আমার কোন কথা দ্বারা কোন সাহাবায়ে কেরাম, কোন মদিনাবাসী আমার কথা দ্বারা কষ্ট পাইছে। ও বন্ধু, তোমার আমার কষ্টের তো শেষ নেই। সরওয়ারে দু আলেম পয়গম্বর নবী, যে রহমাতুল লিল আলামিন, যার আখলাক বিশ্ব মানবতার জন্য নিদর্শন, এই নবী মৃত্যুর আগে পেরেশান, না জানি আমার দ্বারা কেউ কষ্ট পাইছে। ও দোস্ত, তুমি তো আজকে বাবা হয়ে সন্তানদের কষ্ট দাও, তুমি তো আজকে ফ্যামিলি মেম্বার হয়ে আহলে ফ্যামিলিদেরকে কষ্ট দাও, তুমি আজকে প্রতিবেশী হয়ে প্রতিবেশীদেরকে আঘাত করো, ঠিক কি না? তুমি আজকে ভাই হয়ে ভাইয়ের হক মেরে খাও, তুমি আজকে সমাজের হত্যাকর্তা হয়ে সমাজবাসীদেরকে কষ্ট দাও, তুমি তো আজকে চেয়ারম্যান হয়ে ইউনিয়নবাসীদেরকে কষ্ট দাও,
তুমি তো আজকে বড়ত্বের দাবিতে ছোটদের উপরে জুলুম করতে থাকো। সরওয়ার দু আলম নবী পরেশান ডাক দে মদিনাবাসীদেরকে ডাক দে, মদিনাবাসীদেরকে ডাক দিয়ে হলো আল্লাহ রাসূল বলে আমার দুই হাত কেনা ধর, আমাকে উঠায়া নিয়ে বসা। আল্লাহ রাসূল বারান্দার ভিতরে বসে গেছে, ঘরের বাইরে বসে গেছে, মদিনাবাসী উপস্থিত, সাহাবায়ে কেরাম উপস্থিত। ডাক দিয়ে রাসূল করিম ডাক দিয়ে বলে আমার সাহাবারা রে, এ মদিনাবাসী, আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই, আমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে পারবো না। বলো বলো বলো, কেউ আছো কি না মদিনাবাসী? আমি নবীর দ্বারা কেউ কষ্ট পাইছো কিনা? আমি নবীর সাথে কারোর লেনদেন বাকি আছে কিনা? আমি নবীর কাছে কোনো দিনা বানা আছে কিনা? আসো আসো আসো, আজকে তোমাদের জন্য আমি আমাকে উন্মুক্ত করে দিলাম। যদি কাউকে আঘাত করে থাকি, আঘাত দিয়ে প্রতিশোধ লইয়া যাও। আজকে যদি কোনো ঋণ কেউ আমার কাছে পেয়ে থাকো, ঋণ পরিশোধের সময় আসছে, পরিশোধ করে নিয়ে যাও। এই দোস্ত, সাহাবায়ে কিরাম কান্নায় বেহুশ, সাহাবায়ে কিরামের বুঝতে বাকি নাই। সরওয়ার দু আলম নবী বিদায়ের পথে বিদায়ের স্লোগান দিতেছে, সাহাবায়ে কিরাম কান্নায় বেহুশ, খতখত করিয়া কাঁদতেছে, বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ রাসূল বারবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূলের দু চোখ দিয়ে পানি পড়তেছে। এমন অবস্থায় আল্লাহ রাসূল বলতে আছে, আসনি কে মদিনাবাসী, আমি নবী তাকে কষ্ট দিয়েছি, আমি নবী তাকে আঘাত করেছি। আসো আসো, আজকে উন্মুক্ত আমি নবী তোমাদের জন্য। যদি কাউকে আঘাত দিয়ে থাকি, আমি নবীর কাছ থেকে আজকে প্রতিশোধ নিয়ে যাও। তবু আমি নবী মুসলমান হয়ে মরতে চাই। অবস্থ সমস্ত মানুষের ভিতরে কান্নার আহাজারি চলতেছে, হাউমাউ করিয়া কাঁদতেছে। এর ভিতরে থেকে একজন সাহাবী হাত উঁচু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কষ্ট দিয়েছেন, একদিন আঘাত করছেন, আমি প্রতিশোধ নিতে চাই। সমস্ত সাহাবায়ের কান্না স্তব্ধ হয়ে গেছে। বলে কি, আল্লাহর নবী কোনদিন কাউকে একটা জেরে বুঝে আঘাত করে নাই। এই সাহাবী, তুমি ভালো করে ভেবে দেখো, তুমি ভুল করতেছো, তোমার সিদ্ধান্তে মনে হয় কোথাও ভুল হইতেছে। সাহাবী ডাকতে বলে, না না না, আমি রাসূলের দ্বারা একদিন আঘাত পাইছি, আজকে আমার প্রতিশোধের দিন আইছে, আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহ রাসূল ডাকতে বলছে, আয় আয় সাহাবী আয়, আমি নবীর কাছে আয়। ওই সাহাবী আগে আসতে বলে, কি কষ্ট দিছি বলো? ওই সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক যুদ্ধে আপনার হাতে লাঠি ছিল, ওই লাঠি ঘুরাইতে ঘুরাইতে আমার পিঠের ভিতরে আপনি আঘাত দিয়েছিলেন, আমি সেই আঘাত পাইছিলাম, আজকে আমি এই আঘাতের প্রতিশোধ নিতে চাই। আল্লাহ রাসূল ডাকতে বলে, কোন যুদ্ধে একটু স্মরণ করে দাও। ওই সাহাবী ডাকতে বলে, অমুক যুদ্ধে আপনি লাঠি ঘুরাইতেছিলেন। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, ওই যুদ্ধের ভিতরে আমি নবীর কাছে একটা লাঠি ছিল। এ আলী, কই তুই? এদিকে আয় আলী, যা যা যা, আমার একটা লাঠি দেখ, ফাতেমার ঘরে আছে, হযরতে ফাতেমার ঘর থেকে ওই লাঠিটা নিয়ে আয়, এই সাহাবীর হাতে দে, আমি মুসলমান হয়ে মরতে চাই। অদস্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে বুক বাজাইতেছে। বলে কি দোজানের পয়গম্বর নবী সরওয়ার দু আলম, দোজানের বাদশা নবীকে আজকে লাঠি দিয়ে আঘাত করে প্রতিশোধ নেওয়া হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে চায় না। নবী ডাকতে বলে, যাও আলী, আমি তোমাকে হুকুম করছি, যাও। হযরতে ফাতেমার ঘরে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেছে, বিবি রে, দে ওই লাঠিটা বের করে দে। ফাতেমা ডাকতে বলে, কেন, লাঠি দিয়ে কি হবে? বলে, এই লাঠি দিয়ে আজকে
বিশ্বজাহানের সর্দার, দো জাহানের পয়গম্বর নবী, তার পিঠে আঘাত করে প্রতিশোধ নেওয়া হবে। বলে কেন? বলে অমুক যুদ্ধে আল্লাহর রাসূল নাকি এই লাঠি দিয়ে এক সাহাবীকে আঘাত করেছিল, এই জন্য আজকে প্রতিশোধ নেওয়ার জন্য নবী নিজেকে উন্মুক্ত করে দিছে। তবুও নবী বলে আল মুসলিমু মা সালিমুল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি মুসলমান হয়ে মরতে চাই, আমি কাউকে কষ্ট দিলে আমি সেই কষ্টের প্রতিশোধ বদলা দুনিয়া থেকেই পেয়ে যাইতে চাই। আল্লাহর পক্ষ থেকে এই বিচার আমি চাই না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ বিচার দায়ের করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজের হাতে বিচার গ্রহণ করে নেয়, তাহলে ওই বিচার, ওই শাস্তি, ওই প্রতিদান গ্রহণ করার ক্ষমতা কোনো মানুষের নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, কই রে হাসান, এ হুসাইন, কই দৌড়ায়, কে জানি তোর নানাকে পিঠের ভিতরে আঘাত দিয়ে প্রতিশোধ নিতে চায়। যা না রে হুসাইন, যা হাসান, তোরা জীবিত থাকা অবস্থায় তোদের নানার পিঠে যেন একটা আঘাত না লাগে। যা যা যা, তুই হাসান হুসাইন নিজের জীবন শহীদ করে হলেও তোর নানার গায়ে টুকা লাগতে দেস না। হাসান হুসাইন দৌড়ায় চলে গেছে। নানা, কি হয়েছে আপনার গায়ে? কে আঘাত করবে? আমি হাসান বেঁচে আছি, আমি হুসাইন বেঁচে আছি, আমরা বেঁচে থাকা অবস্থায় তো আপনার গায়ে কেউ আঘাত করতে পারবে না। হাসান হুসাইন পিঠ পেতে দিছে। কই তোমার প্রতিশোধ, তোমার যে লাঠির আঘাতের প্রতিশোধ আমি হাসানের পিঠে বাইরে নাও, আমি হুসাইনের পিঠে আঘাত করে নাও, তবুও আমার নানা জানের গায়ে একটা আঘাত করো না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, না রে হাসান, সরে যা, হুসাইন সামনে থেকে সরে যা। আজকের মুসলমানিত্ব শিখাইতেছি, আমার উম্মতদেরকে মুসলমানিত্ব শিখাইতেছি, কিয়ামত পর্যন্ত যেন আমার মুসলমান উম্মতেরা তাদের মুসলমানিত্ব বজায় কবরে ঢুকতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কোন ভাই যদি আল্লাহর কাছে অভিযোগ করে দেয়, আল্লাহ, অমুক ব্যক্তির মুখের কথায় আঘাত পেয়েছি, অমুক ব্যক্তির হাতের আঘাতে আমি আঘাত পেয়েছি, তাহলে তো মালিক তাকে মুসলমানিত্ব দান করবে না। কিয়ামতের ময়দানে অপরাধীর কাঠ জড়ায়ে দাঁড় করায় তার বিচার ফয়সালা করবে রব্বুল আলামিন। না, আমি কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে মালিকের কাঠ জড়ায় দাঁড়াইতে চাই না। হাসানকে হুসাইনকে সরাইয়া দিছে, আল্লাহ রাসূলের হাতে এনে লাঠি দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাঠিটা ধরে বলতেছে, মেরে সাহাবী, এই নে লাঠি, কর আমার পিঠে আঘাত কর, তবু আমি মুসলমান হয়ে মরতে চাই, আমি কোন ঋণ রেখে মরতে চাই না। ওই সাহাবী লাঠি হাতে ধরছে, আল্লাহ রাসূলের পিছনে গেছে, যে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, ছিল না, ছিল না। প্রতিশোধ বদলা নিতে হলে তো যেভাবে মার হয়েছিল ওইভাবে মার নেওয়া উচিত। আপনি তো আমাকে উদম শরীরে, খালি শরীরে আঘাত করেছিলেন, আজকে আপনার জামার উপরে আঘাত করলে তো আমার প্রতিশোধটা পরিপূর্ণ হইল না। আপনি ওই পরিমাণ ব্যথা পাইবেন না যে পরিমাণ ব্যথা আমাকে আপনি দান করছেন, আমাকে আপনি মারছেন। সমস্ত সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্দে, করে কি সাহাবী, এই সাহাবী আবারও চিন্তা কর, তুই কার পিঠে আঘাত দিতে যাইতেছ? যে পরওয়ার দু আলম সরকারে দু আলম নবী যদি সুপারিশ না করে জান্নাত কিন্তু জুড়বে না। সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা খোলেন, আপনার খালি পিঠে আমি আঘাত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা, জুব্বাটা খুলে ফেলছে, খুলে ফেলে পিঠ পাতিয়ে দিছে, পিঠ পাতা দিয়ে বলতেছেন, নে রে সাহাবী,
আমার পিঠে আঘাত করে প্রতিশোধটা লইয়ালে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলে পিঠটা আগলা করে দিয়ে সাহাবীর সামনে দাঁড়ায় পড়ছে, সঙ্গে সঙ্গে সাহাবী নিজের জামাটাও খুলে ফেলছে, দেরি করে নাই, হাতের লাঠিটা ফেলে দিয়ে জড়ায়া ধরছে নবীকে। নিজের ঠোঁট মুবারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ভিতরে খতমে নবুয়তের মোহর ছিল, এই খতমে নবুয়তের মোহরের ভিতরে নিজের ঠোঁট লাগায়া চুম্বন করতে আছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি হলো রে সাহাবী, তুই না আমার প্রতিশোধ নিবি আঘাত করে পিঠের ভিতরে, তুই কেন আমারে জড়ায় ধরলি, তুই কেন আমার খতমে নবুয়তে মোহরের ভিতরে চুম্বন করতেছ? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে আজকে মনে হইতেছে আপনি তো আমাদের ছেড়ে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনো সঞ্চয় করতে পারি নাই, কোনো আমল নাই, কোনো পুঁজিও নাই, মালিকের কাছে পেশ করার মতো কিছুই নাই। আপনি নবী দুনিয়া থেকে চলে গেলে আমরা কাদেরকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো, কার দিকে তাকায়া বাঁচবো নবী? এই টেনশনে আমার দু চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। কি করব খুঁজে পাই নাই, ভেবে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়েন আপনার জন্য বেয়াদবি করার জন্য, কিন্তু জানেন ওই কবরে যাইতে খুব ভয় হয়, ওই কবরে না জানি আমার জন্য কি হবে, ওই হাসরের ময়দানে দাঁড়াইতে আমার খুব টেনশন হয়, না জানি মালিক কি চাইবো, আমি কি উপস্থাপনা করব, আমার কোনো পুঁজি আছে কিনা, আমার কোনো আমল আছে কিনা। মালিক জিগাইলে মালিকের সামনে বের করে দেওয়ার মতো আমার কোনো আমল নেই। এই জন্য রাসূল, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি, আপনার শরীরে আমার শরীরটা লাগাবো, আপনার খতমে নবুয়তের মোহরের ভিতরে আমার ঠোঁট দুখানা দিয়ে চুম্বন করব, যাতে করে মালিকের কাছে কইতে পারি, আল্লাহ আয় মালিক, আমি নাদানের কোনো আমল নাই, আমি নাদানের কোনো আখলাক নাই, কিন্তু দেখো 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 তোমার পরওয়ারদিগার আলম, তোমার সরদার দু আলম নবীর লগে, তার চামড়ার লগে আমার চামড়াটা লাগাইছি, তার খতমে নবুয়তের মোহরের ভিতরে আমার ঠোঁটটা লাগাইছি। ইয়া রাব্বাল আলামিন, আমার কোনো আমল নাই, আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই, তুমি কমপক্ষে আমাকে জাহান্নাম থেকে এই উসিলায় আমাকে মুক্তি দিয়া দাও। সাহাবী এভাবে কাঁদতেছে আর নবীকে ধরা ধরে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছে, সাহাবী রে, এই সাহাবী, যা তোদের জান্নাতের টিকিট আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলাম। আল্লাহ রাসূলের টেনশন ছিল, যদি মুসলমান না হয়ে মরতে পারি, যদি মুসলমান না হয়ে মরে যায়, মালিক যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে অপরাধী বানায় কাঠগড়ায় দাঁড় করায়, ও দোস্ত, তোমার আমার ভিতরে কতটুকু টেনশন, তোমার আমার মৃত্যুর টেনশন আসেনি? তুমি কত অত্যাচার করছো, কত জুলুম করছো, কত আঘাত করতেছো প্রতিবেশীকে, কত নির্যাতন করতেছো মাজলুমদেরকে, ক্ষমতা পেয়ে ক্ষমতাশীলদের হাতে ক্ষমতা আসার কারণে, ক্ষমতাবান হওয়ার কারণে প্রজাদের প্রতি কত পরিমাণ জুলুম করতেছো। ও দোস্ত, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর কোরআনের বিরোধিতা করো, আল্লাহর জমিনে আল্লাহর মতো নিয়ামত পেয়ে, আল্লাহর দেওয়া আল্লাহর অসংখ্য রহমত ভোগ করে, নিয়ামত ভোগ করে আল্লাহর কোরআনের বিরোধিতা করো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে মনে চায় না তোমার? শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তুমি তোমার দলের নেতাকে যে পরিমাণ ভয় পেয়ে দলে সাপোর্ট করলা, তুমি দুনিয়ায় কিছু ফায়দা নেওয়ার জন্য দলের নেতাকে ভয় করে যেভাবে আল্লাহর কোরআনের বিরোধিতা করলা, দোস্ত,
আমিও কিন্তু আল্লাহ একজন বাদশা, সব শেষে আমি আল্লাহর দরবারে আসতে হবে। মালিক ডাক দিয়ে বলে, একজন নেতাকে যেমন ভয় করলা, তোমার দলের দলপতিকে যেভাবে ভয় করলা, আমি আল্লাহ কিন্তু একজন বাদশা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করে কবরে এসো। হাক্কা তুকাতিহি, নেতার মতো না, বাবার মতো না, অস্ত্রধারী শত্রুর মতো না, আমি আল্লাহকে যেভাবে ভয় করার দরকার ওইভাবে ভয় করে মেনে তারপরে তুমি মৃত্যুবরণ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং শোনো তুমি কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের পথে এসো না। আমি রব্বুল আলামিন যদি ধরি, এই ধরার থেকে ছাড়ানোর মতো কোন নেতা খুঁজে পাবা না, ঠিক কিনা? এই জন্য দোস্ত আসেন, পরিপূর্ণ মুসলমানিত্ব হতে হবে। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সব জায়গায় রব মানতে হবে। যে ব্যক্তি জিন্দেগিতে, পারিবারিক জিন্দেগিতে, সামাজিক জিন্দেগিতে, রাষ্ট্রীয় জিন্দেগিতে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জিন্দেগিতে আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, তাহলে আপনি মুসলমান। আপনার হাত ও মুখ থেকে অপর মুসলমান ভাইকে নিরাপদ রাখবেন, তার হক তার কাছে পৌঁছায় দিবেন। যদি না দিতে পারেন, আপনি কিন্তু একেবারে মুসলমানের বাউন্ডারি থেকে বোল্ড আউট হয়ে বাউন্ডারি বাইরে চলে যাবেন, অর্থাৎ মুসলমানিত্ব নিয়ে মরতে পারবেন না। চিন্তা করেন, মুসলমানিত্ব যদি না নিয়ে মরতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু টেনশন করেছিলেন নবী হওয়ার পরেও, তোমার আমার টেনশন কতটুকু হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।